বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। ভারতীয় জনতা পার্টি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে শুরু হলো মহিলাদের আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের। ওমা নামক এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি সমীর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য দলীয় কার্যকর্তাগণ। শিবিরে মহিলাদের আত্মরক্ষার জন্য ক্যারাটের প্রশিক্ষণ দেওয়া হয়। মেদিনীপুর শহরে কালী পুজোর উদ্বোধনে সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র রাজাবাজার চক এলাকায় একটি ক্লাবের পুজো উদ্বোধন করেন সাংসদ দিলীপ ঘোষ। এরপর মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডে সবুজ সাথী ক্লাব সহ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুমিত দাস, শঙ্কর গুচাইত, মিলন মাইতি সহ অন্যান্য কর্মীবৃন্দ। আমাদের চলচ্চিত্রের নাম বললাম, প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অসুস্থ অবস্থায় টানা প্রায় 40 দিনের লড়াই শেষ। রবিবার দুপুর 12:15 প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল 86 বছর। অসুস্থ অবস্থায় বর্তমানে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক বিভিন্ন মহলে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী সকলেই। শোকস্তব্ধ টলিপাড়াও। প্রত্যেকে তাদের স্মৃতি রোমন্থন করেছেন এই দিন। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় মধ্যমণ্ডলের 13 নম্বর অঞ্চলের দেউলা হাই স্কুল মাঠে দেউলা আদিবাসী সাগিন গাঁওতা ক্লাবের পরিচালনায় রবিবার অনুষ্ঠিত হল নকআউট একদিনের ফুটবল টুর্নামেন্ট, যার উদ্বোধন করেন সমাজসেবী বিশ্বনাথ দোলই। এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। রতন মান্ডি মহাশয় এবং উত্তর সাইডে গোল জাজ হিসাবে থাকছেন চন্দন মুর্মু মহাশয়। এক বনবিড়াল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার দাবাদাঁড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকায় একটি মুরগির ভেড়ি রয়েছে, যেখানে মাঝে মাঝেই রাতে এসে মুরগি খেত বলে অভিযোগ। আর তাই এলাকাবাসীরা খাঁচা পেতে ওই বনবিড়ালটিকে ধরে। পরে অবশ্য দূরে নিয়ে গিয়ে ছেড়েও দেওয়া হয় সেটি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।